হ্যালো বন্ধুরা, প্রিয়ার কিচেনে সকলকে স্বাগত। আজ আমি বিউলির ডাল দিয়ে রস বড়া করে দেখাচ্ছি। আমি এই বিউলির ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম 5-6 ঘন্টার জন্য। এটা আমি এখন মিক্সিতে বেটে নিব। বেটে নিয়ে ফিরে আসছি, তোমরা দেখতে থাকো। একদম এই যে ভিজে একদম নরম হয়ে গেছে, এখন বেটে নিব। জল ছাড়া বেটে নিতে হবে। দেখতে থাকো, আমি বেটে নিয়ে ফিরে আসছি। হ্যালো বন্ধুরা, আমি এরকম বেটে নিয়েছি। একটু দানা দানা ভাব আসছে, তাতে কোনো অসুবিধা হবে না। আমি এখন এটা ভালো করে হাত দিয়ে ফেটিয়ে নেব। এমনভাবে ফেটাবো, ফেটাতে ফেটাতে আরও একদম সাদা হয়ে যাবে আর হালকা হয়ে যাবে। বন্ধুরা, আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এটা পরীক্ষা করে দেখার জন্য জলের মধ্যে 1 ড্রপ দিবে। যদি ভেসে ওঠে তাহলে ভাববে যে এটা ফেটানো হয়ে গেছে। এই জলের মধ্যে ভাসছে, এটা ফেটানো আমার হয়ে গেছে। আমি এখন চিনির রসটা বানিয়ে নেব। এই কাপের এক জল দিয়ে দিচ্ছি। এটা একটা পাতলা শিরা হবে। আর 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, 3টা এলাচের মুখ ফাটিয়ে আমি দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। চিনিটা গলে গিয়ে একটু বলক উঠলে আমি এটা নামিয়ে নেব। এটা পাতলা শিরা হবে। দিয়েছি, এই যে একটু ফেটিয়ে নিচ্ছি দুধের সাথে। আমার শিরাটাও বানানো হয়ে গেছে, আমি নামিয়ে নেব এখন। বন্ধুরা, 1 চিমটি বেকিং সোডা দিয়ে দিচ্ছি, ইনো দিয়ে দিচ্ছি অল্প একটু। বন্ধুরা, ভেজে নিয়ে ফিরে আসছি। বন্ধুরা, সবগুলা রসের বড়া আমি রসের মধ্যে দিয়ে দিয়েছি। এখন এটা একটু গরম গরম রসের মধ্যেই দিয়ে দিয়েছি। এটা একটু ঢাকা দিয়ে রাখবো, এতে করে সমস্ত রসটা এই বড়ার মধ্যে ঢুকে যাবে। বিউলির ডালের বড়া, রস বড়া। রসটা একটু গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি সম্পূর্ণ বড়াটা।
বন্ধুরা দেখে নাও, সবগুলো বড়া আমি রসের মধ্যে দিয়ে দিয়েছি। একদম রসে ডুবে টইটুম্বুর হবে। এটা 10-15 মিনিটের মধ্যে সমস্ত রস ঢুকে যাবে, একদম নরম তুলতুলে। আমি পরবর্তী পর্যায়ে দেখিয়ে দিচ্ছি। হ্যালো বন্ধুরা, দেখে নাও বিউলির ডালের রস বড়া, একদম রসে টইটুম্বুর। আর দেখে নাও একদম নরম তুলতুলে, কতটা সফট। এই যে আমি একটা কেটে দেখাচ্ছি, দেখো একদম নরম, ভিতর থেকে একদম জুসি। বিউলির ডাল আমি 5-6 ঘন্টা ভিজিয়ে রেখে বেটে নিয়ে একটু গুঁড়ো দুধ দিয়ে মিশিয়ে ফেটিয়ে নিয়ে ভেজেছি। খেতে খুবই সুস্বাদু, একদম রসালো। তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখো, আশা করি ভালো লাগবে। আর আমার এই রেসিপিটা ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। ধন্যবাদ বন্ধুরা, তোমরা সকলে ভালো থাকো।